আমরা অনেকেই প্রথম অবস্থায় নতুন অবস্থায় যে ভুলগুলো করে থাকি ভাইরাল হওয়ার নেশায় কোনো নির্দিষ্ট বিষয় ছাড়াই আমরা ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। আমার দেখা এরকম কয়েকটি পেজ রয়েছে, একটা ভিডিওতে লাখ লাখ ভিউ হয়েছে, লাখ লাখ লাইক হয়েছে, পরবর্তীতে সেই একই পেজে ভিডিও পোস্ট করতে দেখি কিন্তু ভিউ নাই। এই বিষয়টা মূলত কেন হয়? আপনি হয়তো ফেসবুক থেকে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, সেখান থেকে হঠাৎ একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, লাখ লাখ ভিউ চলে আসে। পরবর্তীতে আপনি যখন আপনার নিজস্ব একটা ভিডিও আপলোড করেন, রিচ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, আপনার ভিউ একেবারে কমে যাচ্ছে। এই কারণটা মূলত কেন হয়? আপনি যে ভিডিওটা পোস্ট করে লাখ লাখ ভিউ নিয়েছিলেন, মানুষ আপনার ওই ভিডিওটার ভিউয়ার্স হচ্ছে। যদি আমি সহজে বলতে চাই, আপনি দোকান থেকে একটি পণ্য কিনলেন আর সেই দোকানদারের সাথে আপনার ভালো সম্পর্ক, বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। যেমন আপনার প্রয়োজন হয়েছে তাই আপনি সেই দোকানের একটি পণ্য কিনেছেন, দোকানদারকে আপনার ভালো লাগে বিধায় আপনি সেই দোকানে যান, সেই দোকান থেকে পণ্য কিনেন। তো এখানে বিষয়টা যেরকম, ফেসবুকের যে অডিয়েন্স আছে, ফেসবুকের যে ভিউয়ার্স আছে, যেই ভিডিওটা দেখে আপনার কাছে তারা এসেছিল, তারা ওই ধরনের ভিডিও পাচ্ছে না। তারা আপনাকে পছন্দ করে আসেনি, তারা আপনার ওই ভিডিওটাকে পছন্দ করে এসেছে। তো আমাদের নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদেরকে পছন্দ করে মানুষ আমাদের চ্যানেলে আসে, আমাদেরকে পছন্দ করে মানুষ আমাদের ফলোয়ার্স হয়। যদি আপনার কাছে মানুষ র্যান্ডমলি একটা ভিডিও দেখে আসে এবং সেখান থেকে আপনার ফলোয়ার্স হয়, সেই ফলোয়ার্সে আপনার কোনো লাভ নেই। কারণ সেই ফলোয়ার্স আপনাকে দেখে হয়নি, আপনার নিজস্ব ভিডিও দেখে হয়নি, সেটা একটা র্যান্ডম ভিডিও দেখে হয়েছে। অতএব ওই ফলোয়ার্স ওই পর্যন্তই। তারা যখন পরের দিন ওই ভিডিওটা না পাবে, ওই ধরনের ভিডিও না পাবে, তখন আর আপনার চ্যানেলে আসবে না। আপনার ভিডিও দেখলে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে দেবে এবং ফেসবুক অ্যালগোরিদম বুঝে নেবে যে আপনার ভিডিও মার্কেটে চলে না, তাই আপনার ভিডিও ওই পর্যন্তই রিচ ডাউন করে দিবে এবং আর অন্য কারো কাছে পাঠাবে না। অতএব আমাদেরকে ওই দোকানদারের মতো হতে হবে যেন আমাদের নিজস্ব কন্টেন্ট দেখে মানুষ আমাদের পেজে আসে।